বিশ্বকাপ ফুটবল ফাইনালে রাত 1টায় আর্জেন্টিনা স্পেন মহাযুদ্ধ, বিশ্ববাসীর চোখ নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে। জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার, বলছে বিএনপি। গণভোটের রায় নিয়ে টালবাহানা সহ্য করা হবে না, হুঁশিয়ারি জামায়াতের। সাংবিধানিক সংস্কারে সহযোগিতা করছে না বিরোধী দল, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। মানুষের কাছে অগ্রহণযোগ্য কাজ করবে না সরকার। এবং শাপলা চত্বর হত্যাযজ্ঞে 61 জনের মৃত্যু হয়েছে, জানালেন চিফ প্রসিকিউটর। হাসিনা আজিজ সহ আসামি 41। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। শেখ হাসিনার আমলে ফিফা বিশ্বকাপ সম্প্রচারের নামে ব্যাপক অর্থ লুটপাটের অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে সচিবালয়ে ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। মন্ত্রী জানান, বর্তমান সরকার কোনো ধরনের দুর্নীতি বা মধ্যস্বত্বভোগী ছাড়াই ফিফার কাছ থেকে সরাসরি শূন্য খরচে এবারের বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব নিশ্চিত করেছে। বলেন, 2022 সালের বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় 140 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে। 2022-এ যেখানে ফিফার 3.2 মিলিয়ন পাওনা শোধ করা বাদে 140 কোটি টাকার পুরোটাই ছিল মধ্যস্বত্বভোগীদের লুটপাটের একটা কেন্দ্র। এবারে ফিফার যে পাওনা 3.85 মিলিয়ন, এইটা শোধ করার খরচটুকুও আমরা তুলে ফেলেছি বেসরকারি জায়গা থেকে, এবং বাকি যে 2-3 কোটি টাকা আছে এটাও আমরা সাব লাইসেন্সিংয়ের কাছ থেকে আদায় করব। আমরা এবারের বিশ্বকাপের খরচকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে ফেলছি। 71-এর মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলনের অনেক আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি জানিয়ে পুনরায় রাষ্ট্র নির্মাণ এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের আলোচনায় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিতর্কের অবসান হওয়া উচিত। আলোচনার মাধ্যমে সমাধান কল্পে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসারও আহ্বান জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন ইমদাদুল হক খান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে 24-এর গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। এতে হারানো স্বজনদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শহীদ সাংবাদিক পরিবারের সদস্যরা। আমার দেশের সন্তানদেরকে আমার দেশের সরকার নির্বিচারে যখন গুলি করে, হত্যা করে, এর চেয়ে নির্মম সত্যগুলো কি আসলে আছে? জুলাই অভ্যুত্থান এবং গেল 17 বছর স্বৈরাচারের আমলে সাংবাদিকদের অবদান তুলে ধরে তা মূল্যায়নের দাবি জানায় ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। আমাদেরই মতো অনেক সাংবাদিক যারা রিয়েল জার্নালিজম করছেন তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে। এডিটরদের নামে একটা এলিটিস্টদের একটা নিয়ন্ত্রণ দেখেছি আমরা গত 55 বছর ধরে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, তবে আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে প্রত্যাশা জানান তিনি। কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তার মধ্যে একটু জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ আপনারা বের করুন, যেটা স্বাক্ষরিত সব রাজনৈতিক দলের, যেটা এগ্রিড, সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না রাজনৈতিক দলগুলো, তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায় তাহলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। মির্জা ফখরুল বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। আমরা কিছু কমিটমেন্ট আছে আমাদের, সেই কমিটমেন্টের মধ্যে 21 দফা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। জুলাই সনদ স্বাক্ষর করেছি, সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আমরা চেষ্টা করছি এগুলো পুরোপুরি বাস্তবায়িত করার জন্য। গণমাধ্যম সহ সব প্রতিষ্ঠানে বিরাজমান তোষামদের রাজনীতি থেকে বেরিয়ে আসতে বড় ধরনের বিপ্লবের প্রয়োজন বলে মনে করেন বিএনপি মহাসচিব। তোষামদি, মোসাহেবি, এই জিনিসটা আর দেখতে চাই না। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।
গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির আয়োজিত রক্তাক্ষরে জুলাই শীর্ষক চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার আগের ফ্যাসিবাদের পথেই সবকিছু চালাতে চায় ও এজন্য তারা গণভোটের রায় মেনে নিতে ইতস্তত করছে। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের উপর জোর দেন তিনি। আগের ফ্যাসিবাদের আলোকেই তারা সবকিছু রাখতে চায়, এই জন্যই তারা গণভোটের গণরায়ও মানতে চান না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এর রায় বাস্তবায়ন বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। জনগণকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। 70% মানুষ যেখানে রায় দিয়েছে, এই রায় অবশ্যই আল্লাহর মেহেরবানিতে বাস্তবায়ন হবে। আমরা লড়াই করব সংসদের ভিতরে, আমরা লড়াই করব রাজপথে। দাবি যদি সংসদে আদায় হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে রাজপথেই লড়াই করে আন্দোলন করে সেই দাবি আদায়ে বাধ্য করা হবে। এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে সেখানে কোন কোন দল অংশ নেবে তা আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। দুপুরে নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রুহুল কবির রিজভী। সবশেষ অর্থ বছরে বিএনপির মোট আয় 22 কোটি 19 লাখ আর ব্যয় হয়েছে 15 কোটি 26 লাখ টাকা। আরও জানাচ্ছেন বিজন কুমার। নিবন্ধিত সব রাজনৈতিক দল প্রতি বছর নির্বাচন কমিশনে তাদের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দেয়। সেই ধারা বজায় রেখে ইসির কাছে নিজেদের বার্ষিক জমা খরচের খতিয়ান তুলে ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে তারা হিসাবপত্র হস্তান্তর করেন। সবশেষ অর্থ বছরে দলটির মোট আয় 22 কোটি 19 লাখ আর ব্যয় হয়েছে 15 কোটি 26 লাখ টাকা, আর তহবিলে জমা রয়েছে 6 কোটি 93 লাখ টাকা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক ধারা এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতে বিএনপি নিয়মিতভাবে ইসিতে হিসাব জমা দিচ্ছে। আমাদের যে প্রারম্ভিক স্থিতি সেটা ছিল 21 কোটি 13 লক্ষ 97 হাজার 35 টাকা। এখানে আয় হয়েছে 22 কোটি 19 লক্ষ 55 হাজার 182 টাকা, ব্যয় হয়েছে 15 কোটি 26 লক্ষ 10 হাজার 857 টাকা। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই নির্বাচনে রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত দেবে আদালত ও কমিশন। নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়। তারা নির্ধারণ করবেন কি আইন আছে না আছে দেখে তারা সেই জিনিসটি করবেন। অন্য রাজনৈতিক দল কি বলল না বলল সেটা বিষয় নয়। এ সময় বিএনপির আয় ব্যয়ের উৎস সাংবাদিকদের সামনে তুলে ধরেন দলের কোষাধ্যক্ষ, বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। নির্বাহী কমিটির চাঁদা, বই পুস্তক বিক্রয়, প্রাথমিক সদস্য ফর্ম বিক্রয়, নমিনেশন ফর্ম বিক্রয়, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে অনুদান এবং ব্যাংক হতে অর্জিত সুদ ইত্যাদি মিলে এই টাকাটি হয়েছিল। ব্যক্তিকে আর্থিক অনুদান, বিভিন্ন জেলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, পোস্টার লিফলেট ছাপানো, দলীয় প্রয়োজনে গাড়ি ক্রয়, বিভিন্ন জনসভায় খরচ। স্থানীয় নির্বাচনে দলীয় নাকি জোটবদ্ধভাবে প্রার্থী দেয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় ব্রিফিংয়ে। এ ব্যাপারে সিদ্ধান্ত হলে আপনাদেরকে জানাবো। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। সাংবিধানিক সংস্কারে বিরোধী দল সহযোগিতা করছে না বলে অভিযোগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিকেলে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গণ অধিকার পরিষদের আলোচনা সভায় এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, মব কখনো জাস্টিস হতে পারে না। বিচার চাইলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না এমন কাজ বিএনপি করবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইমার আসাদের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় জুলাই সনদ নিয়ে তিনি জানান, আইনের শাসন প্রতিষ্ঠা করতে সাংবিধানিক সংস্কারের উদ্যোগে সহযোগিতা করছে না বিরোধী দল। প্রথমেই লিখেছি আমরা সাংবিধানিক সংস্কার কমিশন করব এবং অন্যান্য বিষয়ে সকল বিষয়ে আমরা সংস্কার কমিশন করে তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজন মতো সাংবিধানিক সংশোধন এবং আইনি সংস্কার সাধন করব। গুম প্রতিরোধে আইন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এমন কোনো আইন করা হবে না যা দেশের মানুষ চায় না। আমরা যদি ভবিষ্যতে সাংবিধানিক সংশোধনী নেই, সেখানে এই আর্টিকেলগুলো যদি আসে পরিবর্তন,
তখন আমাদেরকে 142 অনুসারে আরেকটা রেফারেন্ডাম করতে হবে, গণভোট করতে হবে। সেটা হচ্ছে সেই গণভোট। তারা এখন যে গণভোটের কথা বলছে সেটা গত গণভোট, কিছুদিন আগে যে গণভোটটা পার্লামেন্ট নির্বাচনের সাথে একসাথে হয়েছে সেই গণভোট তো সাংবিধানিক গণভোট নয়। নতুন বন্দোবস্ত বলতে বিরোধী দল কি বোঝাতে চায় প্রকাশ্যে জানাতে আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণের সামনে তাদেরকে উন্মুক্ত হতে হবে যে নতুন বন্দোবস্তের রাজনীতি কোনটা। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর কল্যাণপুরে বাবা ছেলেকে অস্ত্রের মুখে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে দারুস সালাম এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এক সংবাদ সম্মেলনে মিরপুর র্যাব 4-এর কোম্পানি কমান্ডার বলেন, আত্মীয় বাসা থেকে ফেরার পথে গভীর রাতে বাবা ও ছেলেকে তুলে একটি জীর্ণ বাসায় নিয়ে যায় চক্রটি। তারা দীর্ঘদিন ধরে দারুস সালাম এলাকায় পথচারী ও মোটরসাইকেল আরোহীদের টার্গেট করে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এতে আসামি করা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা সহ 41 জনকে। এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, হত্যাযজ্ঞে 61 জনের মৃত্যুর তথ্য মিলছে। এদের মধ্যে 58 জনকে শনাক্ত করা গেছে। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ঘটনায় দায়ের করা হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধ মামলার খসড়া তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। তবে তদন্ত এবং গ্রেপ্তার প্রক্রিয়া ব্যাহত হতে পারে এমন বিবেচনায় অন্য আসামিদের পরিচয় ও সংখ্যা প্রকাশ করেনি প্রসিকিউশন। আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমরা আসামিদের তালিকাটা, যেহেতু এটা খসড়া চূড়ান্ত প্রতিবেদন যেহেতু আমরা রিসিভ করিনি, আসামিদের তালিকাটা আমরা প্রকাশ করতে চাচ্ছি না বা পারছি না। এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে আগামী 21 জুলাই। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে সংঘটিত সহিংসতার ঘটনায় 61 জন নিহতের তথ্য মিলেছে। খসড়া তালিকায় আমরা যেটা সংখ্যা পেয়েছিলাম এটা আপনাদের কাছে প্রকাশ করাই যায়। সেখানে হচ্ছে আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি। এদিকে এই মামলার তদন্তের অগ্রগতি জানতে রবিবার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, খসড়া প্রতিবেদন পর্যালোচনার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখেছি, কিছু আমাদের টুকটাক কারেকশন আছে। সেই কারেকশন আমরা এখনই ফাইনাল বলি নাই, আমরা একটু পর্যালোচনা করে আমরা এই আজকে 2-1 দিনের মধ্যেই আমাদের কারেকশনের কথাগুলো আমরা ওনাদেরকে বলবো। বিচার প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা জানান তিনি। আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট, খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে সরকার প্রকৃতি নির্ভর সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। দুপুরে রাজধানীর একটি হোটেলে পরিবেশ সুরক্ষায় নাগরিক সমাজের শক্তিশালীকরণ শীর্ষক কর্মশালায় তিনি কথা বলেন। পরিবেশ বান্ধব উন্নয়নের অংশ হিসেবে দেশজ ও উপযোগী প্রজাতির গাছ রোপণ, খাল পুনর্খনন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সম্প্রসারণ সহ নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। This government is focusing more on nature-based solution, nature-based solution. You can see this, our plantation for 250 million trees, our canal excavation, our renewable energy, our waste management, our electric bus. These are all nature-based solution. Yesterday we had a long discussion. শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিশ্বকাপ ফুটবল ফাইনালে রাত 1টায় আর্জেন্টিনা স্পেন মহাযুদ্ধ, বিশ্ববাসীর চোখ নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে। জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার, বলছে বিএনপি। গণভোটের রায় নিয়ে টালবাহানা সহ্য করা হবে না, হুঁশিয়ারি জামায়াতের।
সাংবিধানিক সংস্কারে সহযোগিতা করছে না বিরোধী দল, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। মানুষের কাছে অগ্রহণযোগ্য কাজ করবে না সরকার। এবং শাপলা চত্বর হত্যাযজ্ঞে 61 জনের মৃত্যু হয়েছে, জানালেন চিফ প্রসিকিউটর। হাসিনা আজিজ সহ আসামি 41। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।